প্রস্তুতি সম্পন্ন করেছি। ইনশাল্লাহ যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথমবারের মতো যক্ষু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষার্থী, শিক্ষক সহ সমস্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবার উচ্ছ্বসিত এবং সবাই উৎসবমুখর পরিবেশে স্বচ্ছ একটি নির্বাচন সম্পন্ন করার জন্যে নিরলস চেষ্টা করে যাচ্ছে। ইতিমধ্যে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি এবং সেই প্রস্তুতিতে আমরা সন্তুষ্ট। আমরা সরকারের কাছ থেকে প্রয়োজনীয় সকল সহযোগিতা পেয়েছি এবং আমরা আশা করছি যে খুব ভালো একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। একটা বিষয় আমরা শুনতে পেয়েছি আপনার কাছে, এটা শুনতে চাই যে আসলে বিষয় কোনো সত্যতা আছে কিনা। সেটা হলো দুটো বিষয়। একটা হচ্ছে মন্ত্রণালয় থেকে আপনাকে চাপ দেওয়া হচ্ছে নির্বাচনটা বন্ধ করে দেওয়ার জন্য, এই ধরনের একটা অভিযোগ শুনতে পাচ্ছি। এই ধরনের কোনো অভিযোগ এই ঘটনা কি আসলে আপনার সামনে আসে কিনা বা কোনো চাপ আছে কিনা? না, এ ধরনের কোনো চাপ নেই, তবে আমার কাছে কিছু তথ্য চাওয়া হয়েছিল, সেগুলো আমরা দিয়েছি। নির্বাচন স্থগিতের বিষয়ে কোনো আলাপ? না, এ ধরনের কোনো চাপ নেই, এখন শুধু তথ্য চাওয়া হয়েছে আর কি, আমরা দিয়েছি। ওকে স্যার, একটা অভিযোগ আসছে স্যার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 14তম ব্যাচের নাম হলো নাফিস, যিনি গোপালগঞ্জ পৌর মেয়রের লিকুর ছেলে, সাবেক আইজিপি বেনজির আহমেদের ভাতিজা। এই ব্যাচে ভর্তির শেষ হয় 1200 সিরিয়াল পর্যন্ত, কিন্তু তার সিরিয়াল ছিল 3000 এবং সেখান থেকে তাকে টেনে আনা হয়, ভর্তি করা হয়। তার কোনো বিশেষ কোটাও ছিল না। তাকে এই ভর্তির কার্যক্রমে সহায়তা করেছে আইটি বিভাগের হাফিজ। তিনি আজকে মূলত সাধারণ সম্পাদক রোহিত স্যারের সঙ্গে একান্ত বৈঠক করেছেন। আপনার কাছে ইনফরমেশন আছে এই বিষয়ে স্যার? না, আমার কাছে এই বিষয়ে কোনো তথ্য নেই, সরি, এটা আমি প্রথম শুনলাম। তবে আমরা খোঁজ করে দেখবো যদি তেমন কিছু ঘটে থাকে। থ্যাংক ইউ। নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট। এবং আমি সাংবাদিক ভাই, আমার শিক্ষার্থী, আমাদের শিক্ষক কর্মকর্তা, সমস্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবার সহ সবার সহযোগিতা আমরা কামনা করছি। যথাসময়ে নির্বাচন হচ্ছে, আমরা সেরকমই আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি। ইনশাল্লাহ যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করি।